সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটা থাকছে, এই ব্লগটা থাকছে জঙ্গলবাড়ি দুর্গকে নিয়ে। জঙ্গলবাড়ি দুর্গ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় অবস্থিত। কিশোরগঞ্জ জেলা থেকেই 7 কিলোমিটার দূরে করিমগঞ্জ উপজেলায় কাজীর জঙ্গল ইউনিয়নে অবস্থিত। বাংলার 12 ভূঁইয়াদের প্রধান ইশাখা জঙ্গলবাড়ি দুর্গে তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। এটা বর্তমানে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে রয়েছে এবং একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে তালিকাভুক্ত। মুঘল সম্রাট ও ইংরেজদের শোষণের অসহায় বাংলার জমিদার গোপন আমন্ত্রণে এই ইশাখা আফগানিস্তান থেকে 1400 জন গোলাসওয়ার, 21টি নৌবিহার ও অজস্র গোলাবারুদ নিয়ে তৎকালীন ত্রিপুরা রাজ্যে আসেন। 1585 সালে কোচ রাজা লক্ষণ হাজরা ও রাম হাজরাকে পরাজিত করে জঙ্গলবাড়ি দুর্গটি দখল করে। দুর্গটি দখলের পর ইশাখা দুর্গের ভিতরে কিছু স্থাপনা নির্মাণ করেন এবং 3 দিকে পরীক্ষা খনন করে নরসুন্দা নদীর সাথে সংযুক্ত করে দুর্গটিকে গোলাকার দ্বীপে রূপান্তর করেন। তবে মূল জঙ্গলবাড়ি দুর্গটি পাক ও মুসলিম যুগে নির্মিত বলে ধারণা করা যায়। পরবর্তীতে এই দুর্গ থেকে ইশাখা সোনাগাঁ সহ মোট 22টি পরগনা দখল করে নেন। বাংলা 1326 সালে ভূমিকম্পে দুর্গটি দরবার হর, বসতগড় ও একটি মসজিদ ছাড়া প্রায় সকল স্থাপনা ধ্বংস হয়ে যায়। এখানে ইশাখা স্মৃতি জাদুঘর রয়েছে। করিমগঞ্জ উপজেলার প্রশাসন উদ্যোগে ইশাখার বাড়ির কিছু অংশ সংস্করণ করে ইশাখা স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়েছে। এই জাদুঘরে একটি পাঠাগার, ইশাখার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সংগৃহীত রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধীনে আরও কিছু খনন কাজ কার্যক্রম চালু আছে, এখন চলমান। কিশোরগঞ্জে আরও কয়েকটি ভিডিও রয়েছে আমার কাছে, আমার এই ব্লগে। আশা করি আপনারা দেখতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ইশাখার বিভিন্ন দুর্গ নিয়ে আমার আরও কয়েকটি ভিডিও রয়েছে, ওই ভিডিওগুলোও দেখবেন আপনারা আশা করি। বাংলাদেশের এই বাংলার মুঘল সম্রাট যে রাজত্ব করেছেন তারও অনেকগুলো ভিডিও রয়েছে আমার এখানে, আশা করি দেখবেন। পরবর্তী ভিডিও দেখা হবে। ভালো।